সামনে কালী পুজো, তারপর ভাইফোঁটা। তো বাপের বাড়ি যাব দুদিন পর, সেই জন্য কিছু কেনাকাটি করতে গেছিলাম। তো যাওয়ার পথে দেখলাম কত লাইটিং, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। গুড মর্নিং, রাধে রাধে বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে এবং ঠাকুরের কৃপায় কিন্তু আমরাও খুব ভালো আছি। আজকে কিন্তু অনেকটা সকাল সকাল উঠে গেছি, আর উঠে দেখছি ওয়েদারটা এত সুন্দর, মিষ্টি হাওয়া, হালকা রোদ, বেশ ভালো লাগছে। দেখো এখানে কিন্তু 7টা বাজে, আর আমরা উঠে গেছি অনেকটাই সকালে। তারপর কিন্তু ভিডিও স্টার্ট করিনি, তারপর মনে পড়লো যে না, একটু ভিডিও করি, তারপর ভিডিওটা স্টার্ট করলাম। তো তোরা এখন বসে গেছে ও ব্রাশ করবে বলে, তো চলো এখন ওকে ব্রাশ করাই। এখন কিন্তু আমি চলে এসেছি আমার শাশুড়ি মার ঘরে তোমাদেরকে কিছু দেখানোর জন্য। যেসব খেলনাগুলো দেখছো, এগুলো কিন্তু তোমাদের দাদা ভাইয়ের খেলনা, ছোটোবেলাকার খেলনা। দেখে বেশ ভালোই লাগে, যেগুলো দিয়ে এখন তোরা খেলে। তোরা কিন্তু খেলে আবার কিন্তু সব গুছিয়েও রাখা হয়। সেই জন্য আমার শাশুড়ি মা যে এত সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রেখেছে জিনিসগুলো, এইগুলো দেখে কিন্তু আমি একদম অবাক হয়ে গেছি। আর সাথে সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো মাইক্রোওভেনটা কিন্তু একটু নোংরা হয়ে গেছে, এগুলো এখন আমি মুছে নেব। এটা মটরশুঁটি। জোরে বলো। এটা কি মিষ্টি কুমড়া। এটা কি শতমূলি। এটা কি এটা? হ্যাঁ, পাতা না, আদা আদা। হ্যাঁ, আদা। এটা কি বাঁধাকপি। এটা বাঁধাকপি। এটা কি? এটা কি রান্ধনি শাক। এইটা কি? হ্যাঁ, রান্ধনি শাক। এটা কি? এটা মনে করো রসুন। এটা আলু। হ্যাঁ, এটা কি? এটা পালং শাক। হ্যাঁ, দাও, ভুলে গেছো। কিচ্ছু পারিস না, আবার ভুলে গেছিস সব। যা পড়েছিলি সব ভুলে গেছিস। চুপ, সব ভুলে গেছিস। না রে, সব পারিস। ব্যাং পারে, একটাও তো বলতে পারলো না। খালি আলু চালু আর হলো এইটাই পারছে, আর কিছুই পারে। ওর 2 বছর হয় নাই, ও না হয় বলতে পারে না। তুমি বলে দেখাও তো দেখি, সবগুলো যদি বলতে পারো তাহলে বুঝবো যে না তুমিও পারো। বলো। আমি তোর শিক্ষক না, তুমি তো শিক্ষক নাও। তোমাকে আমি ধরি নাও, দাও আগে তোমাকে ধরে নি। নাও বলো, এটা কি? মনসা। হ্যাঁ, এটা কি? এটা হলো ঘাস ফড়িং। আচ্ছা, আরে তুই ইংরেজি পড়তে পারবি না। হ্যাঁ, এটা হলো গুবরা পোকা। পারবি না ইংরেজি বলতে। এটা পিঁপড়া। এটা বলো। এটা এমনি ফড়িং। এটা কি? এটা শামুক। এটা কি? এইটা হলো কাকড়া বিছা। এটা কাকড়া বিছা না, এটা বিচ্ছু। কাকড়া বিছা, এই যে ডান্টি দুইটা আছে, এটাকে বলে কাকড়া বিছা। এটা শুয়োপোকা, ক্যাটারপিলার। এটা কি? হ্যাঁ, এটা বি। হ্যাঁ, বি। হ্যাঁ, পারবি না, বুঝতে পারবি না। এটা বাটারফ্লাই। ইংরেজিতে বললি একেবারে চ্যানেল.com রে। তোর মাকে না আমি আর তুই মিলে না পুরা উল্লু বানাবো। হ্যাঁ, উল্লু বানাবো। কি বানাবা? উল্লু বানাবো, উল্লু। যেইটা বলবো সেটাই বিশ্বাস করবে, যেইটা বলবো সেটাই। তো বিশ্বাস তো করছিলাম, তার প্রমাণ তো পাইলাম। তুমি তো বলছিলে জাস্ট আমরা ডাক্তারের এই যে মার স্ক্যানটা শেষ হইলো, এখন আমরা বেরোবো, মাসির বাড়িতে যাব। অথচ যেই শুনলা যে মাসির আওয়াজটা আমি শুনতে পেয়েছি ফোনে, মাসি কথা বলছিল, সেই হ্যাঁ আবড়ায় কথা বলতেছিল, এটা তুমি বুঝতে পারছো যে ঠিক আমার কানে আসছে। সেই জন্য তারপরে তুমি আইসে কি বললা যে তখনই ঢুকছি। এখন তখন ঢুকছো না আগে ঢুকছো, এটা আমি কি করে বুঝতে পারবো? আমি গেছি কখন? না, তুমি যখনই যাও সেটা কেন আমি এখন বিশ্বাস করবো? যেটা প্রথম আমি বিশ্বাস করেছিলাম সেই বিশ্বাসটা তো তুমি ভাঙলা। এখন এটাও তো তুমি মিথ্যা কথাই বলতে পারো আমাকে। এটা কি করে আমি তোমাকে বিশ্বাসটা করবো বলো তো? হবে না, করবো
না তো, তোমাকে করার আমার দরকারই নাই। তাহলে বাইচে আছে। হ্যাঁ, তাহলে তোমাকে বিশ্বাস করার কোনো প্রয়োজনই নাই। আমার মেয়েটা শুধু আমাকে বিশ্বাস করুক, আমি আমার মেয়েটাকে বিশ্বাস করব, ওইটাতেই আমাদের চলে যাবে, বুঝলা? এভাবে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমার খুঁটিনাটি লেগেই থাকে, আর সব সময় আমরা এরকম তর্ক বিতর্ক করেই থাকি। এগুলো দেখে আবার তোমরা ভেবো না যে আমাদের মধ্যে অনেকটা ঝগড়া হয়ে যাচ্ছে কিংবা আমরা একে অপরের ওপর দোষ চাপাচ্ছি, এগুলো কিন্তু কিছুই না। তো চলো বন্ধুরা, একবারে কিন্তু চা ফা খেয়ে রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম। এখন একটু বেরোচ্ছি, যেহেতু কালী পুজো চলেই এসছে। এখন কয়েকটা টুনি কিনতে হয়। আজকে কিনবা তো নাকি? টুনি কিনবা? হ্যাঁ, যাই তো আগে দেখি। তো এখন যাচ্ছি কয়েকটা জিনিস কেনার জন্য, মানে কয়েকটা জিনিস একবারে কিনে নিয়ে আসবো, সেই জন্য যাচ্ছি। ভাইফোঁটাও চলে এলো, আমি তো কালী পুজোয় বাড়ি যাবো। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার না? হ্যাঁ, আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো শুক্র শনি রবি আর 3টা দিন মাঝখানে আছে। তো 3টা দিনের মধ্যে পরে মানে মনে থাকবে কিনা, সেই জন্য কয়েকটা বাজার করেই নিয়ে আসি। তো চলো এখন বেরোনো যাক, বেশি বকবক করছি না। যদি ভিডিও করি তো করলাম, আর যদি না করি এসে সব দেখাবো কি কিনলাম না কিনলাম। তো চলো এবার যাওয়া যাক। আর এদিকে তোরা কিন্তু রেডি, এই যে তোরা রেডি হয়ে গেছে। জুতো পরছিস? জুতোটাও পরাও নাই, জুতোটাও পরাও নাই। হ্যাঁ, পড়াবো। হয়ে গেছে, চলো। হ্যাঁ, তোর এই প্যান্টটা কে পরাইছে? এটা কি ওর পরানো ছিল? ভগবান, এই প্যান্টটা খোল। তো চলো এবার যাওয়া যাক। দেখো এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি, আর যাবার সময় দেখছি বিটিম মাঠে সুন্দর করে প্যান্ডেল সাজাচ্ছে কালী পুজোর। আর এদিকে রাস্তায় সুন্দর লাইটিং দেখা যাচ্ছে, দেখে খুব মজা লাগছে, খুব ভালো লাগছে যে পুজোর 4-5 দিন আগে থেকেই আমাদের মাথাভাঙ্গায় এত সুন্দর সবাই লাইটিং জ্বালিয়ে রেখেছে। অনেকের বাড়িতে করেছে, আবার অনেকের বাড়িতে কাজ চলছে। পুজোর আগে একদিন আগে সব বাড়িতেই লাইটিং মানে জ্বালাবে। তো আমরাও কিন্তু আজকে অনেকগুলো লাইটিং নিয়ে যাব, আর আমাদের বাড়িটাকেও একটু সুন্দর করে সাজাবো। সেই জন্যেই কিন্তু আজকে আরও বেশি করে আমাদের বাজারে আসা। আর তাছাড়া সামনেই তো ভাইফোঁটা, আর ভাইফোঁটাতে তো বাড়িতে যাবই, বাড়িতে যাব কালী পুজোর দিন। কারণ তোরারও একটু মানত আছে, সেই জন্য কিন্তু আমার যেতে হচ্ছে। আমার যেতে একদমই ইচ্ছে করছে না এখান থেকে এখন এই মুহূর্তে বাপের বাড়ি যেতে, মানে কালী পুজোর দিন যেতে বাধ্য হয়েছি একটাই কারণ মা মানত করে রেখেছিল, আর সেই মানতটা এবছর না দিলে পরের বছর আবার কি পরিস্থিতি থাকে, সেই জন্য কিন্তু আমি যাচ্ছি। যাই হোক, এই বছরটা নাই বা দেখালাম, পরের বছর চেষ্টা করব এখানে কালী পূজাটা দেখানোর। আর কালী পুজোর দিন এখানে খুব মজা হয়। তারপর কিন্তু এখান থেকে চলে এসেছি আমরা, দেখো দোকানে দাদাদের জন্য 2টো শার্ট নিয়েছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে সব দেখাবো একে একে করে। মানে 2টোই শার্ট নিয়েছি 2 দাদার জন্য। তো এই শার্টগুলো একদমই পছন্দ হচ্ছিল না, তারপর কিন্তু ভালো প্রিন্টের শার্ট বের করেছে, ওগুলো আমার পছন্দ হয়েছে, ওগুলোই আমি নিয়েছি। এখন দেখা যাক বাড়িতে গেলে দাদাদের হয় কি না। আর দাদাদেরকে সাইজ বলতে গেলে দাদারা একদমই বলে না, মানে এই জন্য আমি আইডিয়া করেই কিন্তু নিয়েছি। তারপর কিন্তু আমরা চলে এসেছি বাড়িতে। এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের হাতে কিন্তু ব্যাগ, এগুলো নিয়ে ছুটছে ওই ঘরে, আর সাথে কিন্তু তোরাও ছুটে যাচ্ছে। দিদিয়া দেখো, তেজ তেজ তেজ, আয় জুতা পরে উঠিস না, জুতোটা খুলে দাও। আর এটাতে কিন্তু আছে চিকেন পকোড়া, আর হচ্ছে মোমো নিয়ে আসছি আজকে আর অন্য কিছু আনিনি, আজকে মোমো নিয়ে এসছি। হ্যাঁ, এটাতে আছে মোমো, আর এটাতে আছে চিকেন পকোড়া, নিচে আছে মোমো এটাতে, ঠিক আছে? তো আমরা পরে খাবো, ঠিক আছে? তো এখন তো চলে এলাম বাড়িতে, আর হচ্ছে দেখো দেখো তোরা খাবারটা দেখছে, ও কখন খাবারটা খাবে। হ্যাঁ, কি দিব?
খাবার আগে জল খানে। তো ঠিক আছে, এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করি আর এগুলো এখন খাবো আর তোরাকেও খাওয়াতে হবে, 9টা বেজেই গেছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর দাদাদের জন্য এটা তো বলাই হলো না, দাঁড়া, এটা তো বলাই হলো না তোমাদেরকে যে কি নিয়ে এসেছি। দাদাদের জন্য দুটো শার্ট নিয়ে এসেছি আর নিয়ে এসেছি টুনি বাল্ব অনেকগুলো। পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো এই 2টা শার্ট নিয়ে এসেছি, তোমাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। এই দেখো, এটা নিয়ে এসেছি ছোটদার জন্য, এটা বড়দার জন্য। এটা ছোটদার, এটা বড়দার।